إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم وقال النبي الأمين صلى الله عليه وسلم وعن عبد بن عمر رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير أو صاعا من طعام على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত গুণকীর্তন একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে মনোনীত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ আকীদার উপর প্রতিষ্ঠিত থেকে এই পৃথিবীর বুকে জীবনযাপন করার সুযোগ দান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে রমাদানের শেষ জুমা সালাতুল জুমা এবং খুতবা আদায়ের উদ্দেশ্যে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র জামে মসজিদে সমবেত হয়ে ইবাদত লাভের সুযোগ দান করেছেন সে মহান রব্বুল আলামিনের জন্য আমরা সর্বপ্রথম কালিমাতে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে মানব জীবন পরিচালিত করতে হবে যিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে আমাদের রমাদান মুবারক অতিবাহিত করতে হবে এবং ঈদ উদযাপন করতে হবে
সে নবীর প্রতি জানাচ্ছি অসংখ্য দরুদ ও শান্তির বার্তা। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র এলাকার মুসল্লিবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবায় আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি, সে বিষয়টি বর্তমান সময়ের জন্য সময়ের দাবি। সে বিষয়টি হচ্ছে সাদাকাতুল ফিতরের গুরুত্ব এবং ঈদুল ফিতরের সংক্ষিপ্ত ইতিহাস এবং ঈদুল ফিতরের পালনীয় সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অত্র বিষয়ের উপর সঠিকভাবে আলোকপাত করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথম ভাগে আলোচনা করব সাদাকাতুল ফিতরের গুরুত্ব সম্পর্কে। সাদাকাতুল ফিতর এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের উপর দ্বিতীয় হিজরিতে ফরজ করেছেন। এই সাদাকাতুল ফিতর এটি ধনী গরিব ভেদাভেদ না করে সকল স্তরের মুসলিমদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, যেটি মাথাপিছু 1 সমপরিমাণ প্রত্যেক বান্দাকে আদায় করতে হবে এবং সেটি হতে হবে খাদ্যবস্তু দিয়ে। এই সাদাকাতুল ফিতরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমে অনেক হাদিস বর্ণনা করেছেন। এই ব্যাপারে সহিহ বুখারী একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব বর্ণনা করেছেন। وعن عبد الله بن عمر رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير أو صاعا من طعام على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যাকাতুল ফিতর ফরজ করেছেন সাআন মিন তামরিন, খেজুর থেকে 1 সা সমপরিমাণ, আও সাআন মিন শাঈরিন, অথবা জব থেকে 1 সা সমপরিমাণ, আও সাআন মিন তাআমিন, অথবা খাবার থেকে খাদ্যশস্য থেকে 1 সা পরিমাণ। কাদের উপর ফরজ করেছেন? আলাল আবদি ওয়াল হুররি, প্রত্যেক স্বাধীন এবং পরাধীন বান্দার উপর। ওয়াল যাকারি ওয়াল উনসা, প্রত্যেক নারী পুরুষের উপর। মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্য থেকে। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সাদাকাতুল ফিতর বের করার নির্দেশ দিয়েছেন ঈদগাহ মাঠে যাওয়া পূর্বে। অতএব ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি সালাতের পূর্বে ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করলো, ফাহিয়া সাদাকাতুন মাকবুলা, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুলযোগ্য সাদাকা হিসেবে গণ্য হবে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাত, এবং যে ব্যক্তি ঈদগাহ মাঠে যাওয়ার পরে সাজদা প্রদান করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা, তাহলে এটি সাধারণ দান সদকার অনুরূপ সাজদা হবে, তবে এটি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হবে না। বুখারীর হাদিস। অত্র হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারছি যে আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যশস্য দিয়ে, খাবার দিয়ে। অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি খাদ্যের কথা উল্লেখ করেছেন: খেজুর, জব এবং খাদ্যদ্রব্য। আমরা যদি রাসূলের অন্য হাদিসগুলো দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে সে সময় আরবদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর বের করার জন্য 5টি খাদ্যকে নির্ধারণ করেছেন। কয়টি খাদ্য? 5টি খাদ্যকে নির্ধারণ করেছেন। 1 নম্বর হচ্ছে খেজুর, 2 নম্বর হচ্ছে জব, 3 নম্বর হচ্ছে গম, 4 নম্বর হচ্ছে কিশমিশ এবং 5 নম্বর হচ্ছে পনির। এই 5টি খাদ্য দ্রব্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করেছেন।
এই পাঁচটি খাদ্যদ্রব্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী সাহাবীগণ, তাবেঈনগণ এবং ইমামগণ তারা এই পাঁচটি খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন। এজন্য আমাদেরকে খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এ ব্যাপারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি পাঁচটি জিনিসের কথা উল্লেখ করেছেন। وعن ابي سعيد الخدري رضي الله عنه قال كنا نخرج زكاة الفطر في زمان رسول الله صلى الله عليه وسلم صاعا من تمر او صاعا من شعير او صاعا من زبيب على العبد والحر والذكر والانثى من المسلمين। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পাঁচটি খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছি। এক নম্বর হচ্ছে খেজুর, দুই নম্বর হচ্ছে যব, তিন নম্বর হচ্ছে গম, চার নম্বর হচ্ছে কিশমিশ এবং পাঁচ নম্বর হচ্ছে পনির। অতএব সহিহ বুখারী এবং হাদিসের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ তারা সাদাকাতুল ফিতর আদায় করেছেন খাদ্যদ্রব্য দিয়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদেরকে খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন একটি জটিল মাসআলা আমাদের বর্তমান বাংলাদেশে, সেটি হচ্ছে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে আদায় হবে কিনা। এটি নিয়ে আমাদের বাংলাদেশে অনেক বিতর্ক রয়েছে, যার সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রদান করেছেন, সাহাবীগণ দিয়েছেন। আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দ্রব্য দিয়ে নাকি টাকা দিয়ে, এটি আমাদের প্রশ্নই আসে না। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লামের পক্ষ থেকে সরাসরি বুখারী এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করেছেন খাদ্যদ্রব্য দিয়ে। তাহলে এখানে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা কিভাবে প্রশ্ন ওঠে? আমাদের অনেক মাযহাবী ভাইরা তারা বলছেন যে টাকা দিয়ে দিলে এটি মাসলাহাত, অর্থাৎ এতিম মিসকিন অসহায় মানুষদের জন্য এটি কল্যাণকর হবে। টাকা দিয়ে দিলে তারা যেভাবে ইচ্ছা সেভাবে তারা খাদ্য ক্রয় করতে পারবে। যদি বিশেষ করে তারা একটি কিয়াস উপস্থাপন করে দূরের যদি কোনো আত্মীয় অথবা দূরাত্মীয়দের দিতে যায়, তাহলে তো আমরা চাউল দিয়ে দিতে পারি না। এখন বর্তমান মিডিয়ার যুগ, টাকা যেভাবে ইচ্ছা সেভাবে আদান প্রদান করা যায়, তাহলে এটি কি কল্যাণকর নয়? এটা আমাদের এক ধরনের মাযহাবী ভাইদের গোঁড়ামি। তারা বলছে যে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা জায়েজ রয়েছে, কিন্তু চূড়ান্ত মাসআলা, চূড়ান্ত ফতোয়া এটাই যে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হবে না, টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হবে না, টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হবে না। যে বা যাহারাই টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করবে, সবের পরবর্তীতে তাদের গুনাহ বেশি হবে। কেন? কারণ ইবাদতের ক্ষেত্রে কোনো তাওকিফি চলে না। তাওকিফি মানে ইবাদতের ক্ষেত্রে কোনো অদল বদল চলে না। শরীয়ত প্রণেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য নির্ধারণ করলেন একসা যব, খেজুর এবং খাদ্যদ্রব্য। তাহলে আপনি এবং আমি কিসের উপর ভিত্তি করে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করব? তার মানে আপনি যদি টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে চান, তাহলে যেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বিধানকে অস্বীকার করলেন। আপনি যদি টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে চান, তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপরে কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আপনি বেশি বুঝেছেন। কেন? স্বর্ণযুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করেছেন
5টি খাদ্য দিয়ে, সাহাবীগণ আদায় করেছেন খাদ্য দিয়ে, তাবিগণ আদায় করেছেন খাদ্য দিয়ে। এবং শরীয়তের মাপকাঠি হচ্ছে সে সকল স্বর্ণযুগের মানুষগণ। এখন প্রশ্ন উঠতে পারে যে টাকা দিলে এটা গরিব মানুষের জন্য বেশি কল্যাণকর হয়। এই প্রশ্নের জবাবে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও দিনার দিরহাম ছিল কি ছিল না? অবশ্যই ছিল। তাহলে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায়ের মধ্যে যদি কোনো কল্যাণ নিহিত থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলে যেতেন, যদি কোন ক্রমে কোন যুগে যদি সাদকাতুল ফিতর চাউল দিয়ে আদায় করা সম্ভব না হয়, তাহলে তোমরা দিনার দিরহাম দিয়ে অথবা পরবর্তী মুদ্রা দিয়ে তোমরা সাদকাতুল ফিতর আদায় করবে। কিন্তু একটি হাদিস, দুর্বল জাল হাদিস আপনি পাবেন না যে সেখানে বলা হয়েছে যে সাদকাতুল ফিতর টাকা দিয়ে, অর্থ দিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য শরীয়তের একটি উসুল মনে রাখবেন, ইবাদতের ক্ষেত্রে কোনো তাওকিফি চলে না। তাওকিফি মানে অদল বদল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন খাদ্যদ্রব্য দিয়ে, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। সেটি তাওকিফি, সেটি কোনো অদল বদল চলবে না। আচ্ছা ভাই, একটা কথা বলি, যারা বলছেন যে টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা যাবে, তাদের ব্যাপারে আমি একটা যুক্তি পেশ করি। আমরা যারা কুরবানি আদায় করে থাকি, কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং সন্তুষ্ট করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রক্ত এবং মাংস পৌঁছায় না, পৌঁছায় কি? নিয়ত। তো আপনি নিয়ত করলেন যে প্রত্যেক বছর তো গরু, ছাগল, দুম্বা, উট কুরবানি দেয়, তাহলে এবছর আর দেওয়ার প্রয়োজন নেই, মানুষরা অতিষ্ঠ অনেক দিয়ে দেয়। তাহলে আমরা এবার একটা কাজ করতে পারি, যে অর্থটা আমরা পাবো, যেহেতু কোরবানির উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন, তাহলে আমরা এটাকে গরু, উট না ক্রয় করে আমরা এই টাকাটা গরিব মানুষকে দিয়ে দিব, আত্মীয়-স্বজনকে দিয়ে দিব, এবং এ দিয়ে আমরা মাংস ক্রয় করে খাবো। হবে কি ভাই? হবে? কখনোই হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেছেন। আমাদেরকে সাদকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। টাকা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করলে সাদকাতুল ফিতর আদায় হবে না। এখন আমরা সাদকাতুল ফিতর আদায় করব 100 সমপরিমাণ। এখন 100 সমপরিমাণ কত, এ নিয়ে আবার আলেমদের মাঝে মতভেদ রয়েছে। কেউ বলছেন 100 সমপরিমাণ 2.5 কেজি, কেউ বলছেন 3.5 কেজি, কেউ বলছেন 3 কেজি, কেউ বলেছেন 3 কেজি 400 গ্রাম। কোনটা আমরা গ্রহণ করব? সম্মানিত সুধী মণ্ডলী, মনে রাখবেন যে আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে মদিনার সা অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে সা রয়েছে, মদিনার সা রয়েছে, এখানে দেখাতে পারলে খুব ভালো হতো। মদিনার সা অনুযায়ী আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে 100 সমপরিমাণ। 3টি সা রয়েছে, ইরাকি সা, হিজাজি সা এবং মদিনার সা। তাহলে আমরা কোনটি আদায় করব? এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মদিনার সা। এটাতে প্রায় 3.5 কেজি থেকে 3 কেজি চাউল, এটা চাউলের মান অনুযায়ী, মোটা চিকন অনুযায়ী এটা হতে পারে। 3.5 কেজি থেকে 3 কেজি চাউল, আপনি কেন সন্দেহের মধ্যে যাবেন? তাহলে 100 সমপরিমাণ হচ্ছে 3.5 কেজি বা 3 কেজি হয়ে থাকে চাউলের বেশ কম অনুযায়ী। যারা সন্দেহান রয়েছেন, আজকে ভিডিওতে দেখানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 পরিমাণ যেটা দিয়ে, যে পাত্র দিয়ে সাদকাতুল ফিতর আদায় করেছেন সেটি। অতএব কারো যদি সন্দেহ থাকে 100 সমপরিমাণ কত কেজি, তাহলে আপনারা এই সা নিয়ে যে আপনারা যাকাত বের করতে পারেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন আমরা জানবো যে এই সাদকাতুল ফিতর আমাদের মুসলিমদের জন্য কি জন্য ফরজ করা হয়েছে। এ ব্যাপারে আবু দাউদের একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। وعن عبد الله بن عباس رضي الله عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين
ফামান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, রাওয়াহু আবু দাউদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যাকাতুল ফিতর ফরজ করেছেন তুহরাতান লিস-সাইমি, সিয়াম পালনকারী ব্যক্তির পবিত্রতার জন্য। কি থেকে? মিনাল লাগবি ওয়ার রাফাসি, অনর্থক এবং অশ্লীল কথাবার্তা থেকে। অর্থাৎ একজন মুসলিম এক মাস সিয়াম সাধনায়, চলাফেরায়, উঠা বসায় অহেতুক, অনর্থক, অশ্লীল যে কথাবার্তা আমরা বলেছি, ইচ্ছা থাকা সত্ত্বেও, অনিচ্ছা থাকা সত্ত্বেও, এটাকে পূর্ণতার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর যাকাতুল ফিতর ফরজ করেছেন। এটা হচ্ছে হিকমা। যাকাতুল ফিতর আমাদের উপর কেন ফরজ করেছেন? যাতে করে এক মাস সিয়াম সাধনায় আমরা যে ভুলগুলো করেছি, এই ভুলগুলো যেন আমরা শুধরে নিতে পারি। সেটি হতে পারে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বিভিন্ন প্রকার জিনিসের মাধ্যমে। মিনাল লাগবি ওয়া রাফাসি। এবং 2 নম্বর হচ্ছে ওয়াতু'মাতান লিল মাসাকিন, এবং মিসকিনদের খাদ্য স্বরূপ, মিসকিনদেরকে খাদ্য দানের জন্য, যাতে করে এতিম মিসকিনরা তারা এই সাদাকাতুল ফিতর খাদ্য পাওয়ার মাধ্যমে তারা যেন আমাদের মুসলিমদের ঈদ আনন্দে তাদের পরিবারকে সাথে নিয়ে তারা ঈদ উদযাপন করতে পারে, সেজন্য। ফামান আদ্দাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি এটি সালাত অর্থাৎ ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে প্রদান করবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য সাদকা হিসেবে কবুল হবে, গণ্য হবে। এবং যে ব্যক্তি ঈদগাহ মাঠে যাওয়ার পরে সাদকাতুল ফিতর আদায় করবে, সেটি সাধারণ দান সদকা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এখানে একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা অনেকেই যাকাতুল ফিতর বের করছি রমাদানের শুরু থেকে, রমাদানের শুরু থেকে 10 রমজান, 15 রমজান, 20 রমজান। এটি কখনোই আপনার জন্য বৈধ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস রয়েছে, যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা যাকাতুল ফিতর বের করতাম ঈদের 2 দিন পূর্বে এবং ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে। এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আজকে 27 সিয়াম চলতেছে, আজকে থেকে বের করতে হবে। কেন? কারণ এর হিকমা হচ্ছে কি, তুহরাতান লিস-সাইমি, সিয়াম পালনকারী ব্যক্তির পবিত্রতার জন্য। আপনি যদি রমাদানের শুরুতেই সেটি প্রদান করেন, তাহলে আপনি যে এই 15-20 দিন যে ভুলগুলো করেছেন, সেটা আপনি কিভাবে শুধরিয়ে নেবেন? প্রশ্ন বুঝতে পেরেছেন? এজন্য ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। এবং 2 নম্বর হচ্ছে 2 থেকে 3 দিন পূর্বে আমাদেরকে সাদকাতুল ফিতর বের করতে হবে। অর্থাৎ আজকে থেকে আমরা সাদকাতুল ফিতর বের করে সাদকা আদায়ের যে খাতগুলো রয়েছে, সে সকল ব্যক্তিদের মাঝে বন্টন করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এখন এই সাদকা আদায়ের খাতগুলো কি কি? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত 60 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা। সময় সঙ্গীত আমি সংক্ষিপ্তভাবে বলছি, নিশ্চয় কেবলমাত্র সাদকা হচ্ছে ফকিরদের জন্য। আর হাদিসের পরিভাষায় ফকির হচ্ছে ওই ব্যক্তি যার কাছে সামান্যতম খাদ্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় বর্তমানে ফকির একজনও পাওয়া যাবে না। তাহলে আপনি কি করবেন? এখন আপনার জানা অনুযায়ী, আপনার দেখানো অনুযায়ী, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, আপনার সমাজের মধ্যে যাদেরকে আপনি মনে করছেন যে তারা দরিদ্র, অসহায়, তাদেরকে আদায় করবেন। 2 নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্য। মিসকিন কারা? যাদের কাছে এক বেলা অথবা 2 বেলা পরিমাণ খাদ্য রয়েছে। এখানে ফকির এবং মিসকিনদের মাঝে পার্থক্য জেনে রাখা ভালো। ফকির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কাছে চেয়ে বেড়ায়, এবং মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার অভাব রয়েছে কিন্তু তার অভাব মানুষকে বুঝতে দেয় না। এটা হচ্ছে ফকির এবং মিসকিনদের মাঝে পার্থক্য। অতএব আপনার আমার উচিত ওই সকল মিসকিনদেরকে খুঁজে বের করে তাদেরকে সাদকাতুল ফিতর প্রদান করা। 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিনা আলাইহা, এবং যাকাত আদায়ের যে সকল কর্মচারী যারা যাকাত বের করে থাকে, সে সকল কর্মচারীদেরকে যাকাত প্রদান করতে হবে। 4 নম্বর হচ্ছে অফির রিকাব, এবং দাস দাসীদেরকে
আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানের সাথে সম্পৃক্ত ছিল। যেহেতু আমাদের বর্তমান সময়ে দাস-দাসের প্রচলন নেই, অতএব এই খাতে আমাদেরকে ব্যয় করতে হবে না। 5 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, এমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যাদেরকে ইসলামের দাওয়াত দিলে দাওয়াত কবুল করার সম্ভাবনা রয়েছে, সে সকল অমুসলিমদেরকেও আপনার এই সম্পদ থেকে আপনি যাকাত বের করে দিতে পারেন। 6 নম্বর হচ্ছে ওয়াল গরিবিন, এবং ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য। ঋণগ্রস্ত ব্যক্তি কেমন ঋণগ্রস্ত? এখানে অনেক আলেমগণ তারা এটাকে বলেছেন এভাবে যে যার সম্পদের তুলনায় ঋণের পরিমাণটা বেশি হবে, যার সম্পদের তুলনায় ঋণের পরিমাণটা বেশি হবে, ওই সকল ঋণী ব্যক্তিদেরকে এই যাকাতুল ফিতর প্রদান করতে হবে। তবে এভাবে কঠোরতা অবলম্বন না করে আমরা বলবো যে যাদের এমন ঋণ, যারা এমন ঋণগ্রস্ত হয়ে পড়েছে যে তাদের পরিমিত খাবার নেই, অথবা ঋণ পরিশোধ করার মতো সাধ্য তাদের নেই, বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলি অথবা নিম্নবিত্ত ফ্যামিলি তাদের দিকে, অতএব আপনারা এই বিষয়টি ভালোভাবে জেনে লক্ষ্য করে তাদেরকে যাকাত দিতে পারেন। 7 নম্বর হচ্ছে অফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বলতে কি, এ ব্যাপারেও আলেমগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন, এবং আমাদের বর্তমান বাংলাদেশের আলেম ওলামারা বলছেন যে অফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বলতে মসজিদ, মাদ্রাসা, অথবা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করা হয় এমন কোন খাতে। তবে এটা নিয়ে আমাদের বাংলাদেশের আলেমগণ তারা অনেক মতভেদ করেছেন। এর সংক্ষিপ্ত সমাধান এটাই যে মাদ্রাসা বা মসজিদে সাদাকাতুল ফিতর আদায়ের খাত এটি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়নি। তবে এভাবে সূক্ষ্ম একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে মাদ্রাসার মধ্যে যদি কোনো ইয়তীম, মিসকিন এবং অসহায় দরিদ্র অথবা লিল্লাহ বোর্ডিং নামে কোনো কিছু চালু থাকে, তাহলে সেই খাতে অফি সাবিলিল্লাহ আপনি সেই খাতে ব্যয় করতে পারেন। কিন্তু অফি সাবিলিল্লাহ এর ব্যাখ্যা করে মসজিদ নির্মাণ করা, মাদ্রাসার উন্নয়নের কাজে ব্যবহার করা, এটি শরীয়ত সম্মত নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি মাদ্রাসাতে ইয়তীম, মিসকিন, অসহায় বাচ্চা থাকে, তাহলে তাদেরকে পড়ালেখার খরচ স্বরূপ আপনি দিতে পারেন, যেহেতু তাদের কিছু নেই আপনি দিতে পারেন, তাহলে তাদের দিতে কোনো অসুবিধা নেই। এর দলিল কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য আল্লাহর রাস্তায় বের হলো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বের হলো, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য পথ চললো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় বের হলো। এর উপর ভিত্তি করে আপনি এই সকল ব্যক্তিদেরকে দিতে পারেন। ইবনে সাবিল। 8 নম্বর হচ্ছে মুসাফির। মুসাফির কে? এখন মুসাফির নামে আমাদের বর্তমান বাংলাদেশে অসংখ্য অহরহ মানুষ রয়েছে যাদের অনেক ধন সম্পদ রয়েছে, কিন্তু তবুও তারা ভিক্ষাবৃত্তি, মুসাফির সেজে তারা মসজিদে, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় তারা এভাবে সাদাকাতুল ফিতর আদায় করছে। এজন্য আপনার এবং আমার দায়িত্ব বা করণীয় হচ্ছে সে সকল ব্যক্তিদেরকে চিহ্নিত করা, তাদের সম্পর্কে অবগত হওয়া যে তারা প্রকৃত মুসাফির কিনা। এবং হাদিসের পরিভাষায় মুসাফির হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পথ চলতে গিয়ে যার পাথি শেষ হয়ে গেছে, অথবা কোনো দুর্বৃত্তের কবলে পড়ে, চোর ডাকাতির কবলে পড়ে তার সম্পদ নিঃশেষ হয়ে গেছে, এই ব্যক্তিকে মুসাফির বলা হয়। সম্মানিত সুধী মণ্ডলী, তো আমাদেরকে এই 8টি খাতে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার আলোচনা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঈদুল ফিতর সম্পর্কে। ঈদ মানে হচ্ছে বারবার ফিরে আসা। ঈদের শাব্দিক অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। আমাদের অনেকেই ঈদের ব্যাখ্যা, ঈদের শাব্দিক বিশ্লেষণ করে থাকে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আসলে কি তাই? ঈদ মানে কি খুশি? ঈদের শাব্দিক অর্থ খুশি নয়, কিন্তু ঈদ আমাদেরকে আনন্দে পালন করতে হবে, এটা ঠিক, কিন্তু ঈদের শাব্দিক অর্থ কি নয়? খুশি বা আনন্দ নয়। এটা হচ্ছে আদা ইয়াউদু মাসদার থেকে, যার অর্থ হচ্ছে বারবার ফিরে আসা। যেহেতু মুসলিমদের ধর্মীয় উৎসব দুটি, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এর যেহেতু এক বছর পর পর মুসলিমদের মাঝে ফিরে আসে বারবার, এজন্য এর নামকরণ করা হয়েছে
ঈদুল ফিতর, ঈদ। সম্মানিত সুধী মণ্ডলী, এই ঈদুল ফিতরের সংক্ষিপ্ত ইতিহাস কি, কখন থেকে এটি চালু হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, তখন তিনি দেখতে পেলেন যে কুরাইশরা, জাহেলি যুগের লোকেরা, তারা বছরে দুটি ঈদ আনন্দ উদযাপন করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযানাল ইয়াউমা, এই দুটি কোন দিন যেদিনে তোমরা ঈদ আনন্দ উৎসব পালন করে থাকো? ক্বালু কুননা নালআবু ফিল জাহিলিয়াতি, তারা বলল, এই দুটি এমন দিন যে দুটো দিনে আমরা জাহিলিয়াত যুগে ঈদ আনন্দ করতাম, মেলা উৎসব বিভিন্ন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আমরা আয়োজন করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই জাহিলি যুগের দুটো ঈদের চাইতে অধিক কল্যাণকর দুটো দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য দান করলেন। একটি হচ্ছে ঈদুল ফিতর এবং দ্বিতীয়টি হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তাহলে এটি তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন থেকে মুসলিমদের সাংস্কৃতিক উৎসব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো দিন ঈদ হিসেবে দান করলেন। সম্মানিত সুধী মণ্ডলী, এটা হচ্ছে ঈদুল ফিতরের সংক্ষিপ্ত ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, নিশ্চয়ই প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আর আমাদের মুসলিমদের সংস্কৃতি হচ্ছে দুটো দিন, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং দ্বিতীয়টি হচ্ছে ঈদুল আযহা। সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন, আমরা যারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের এই সিয়াম কবুল করেন, তাহলে এর মর্যাদা কতটুকু আসলে আমরা একটা হাদিস থেকে জেনে নিই। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি শুধু পয়েন্ট করেও আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম, যখন রোজাদারদের ঈদের সময় আসে, ঈদের দিন হয়, ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, ঈদুল ফিতরের দিন, বাহা বিহি মালায়েকাতাহু, ভালো করে হাদিসটি শুনেন, যখন মুসলিমদের রোজাদারদের যখন ঈদের দিন আসে, বাহা বিহি মালায়েকাতাহু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীর সামনে গর্ব করে বলেন যে মাহা, এর প্রতিদান কি হতে পারে যারা তাদের কাজ পরিপূর্ণভাবে করেছে। ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়া ফি আমালিহি, যারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, কিয়াম করেছে, তাকওয়া অর্জন করেছে, ইখলাস অর্জন করেছে, তাদের প্রতিদান কি হতে পারে? এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা, কাদেরকে? ফেরেশতা মণ্ডলীদেরকে জিজ্ঞাসা, তাদের প্রতিদান কি হতে পারে? ক্বালু, তখন ফেরেশতা মণ্ডলী তারা জবাব দিলেন, রব্বানা জাযাহু আইয়ুফা আজরুহু, হে আমাদের প্রতিপালক, যারা 1 মাস সিয়াম সাধনা করেছে, তাকওয়া অর্জন করেছে, কিয়ামুল লাইল আদায় করেছে, তাদের প্রতিদান হচ্ছে আপনি তাদের পুরস্কার আপনি নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি তাদের প্রতিদান পুরোপুরিভাবে দান করবেন। আর আমরা জানি সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাত দিয়ে প্রদান করবে। সুবহানাল্লাহ। এর চাইতে মুসলিমের জন্য এর চাইতে বড় পাওয়া আর দ্বিতীয়টি হতে পারে না। এজন্য আমি আমার আলোচনায় বলেছিলাম, সালাত ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত, যার এক ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, পরিত্যাগ করে, তাহলে সে কুফরি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তবুও এত গুরুত্বপূর্ণ ইবাদত, তবু আল্লাহ রাব্বুল আলামিন বলেননি সালাতের প্রতিদান আমি নিজ হাতে দান করব। অথচ এই সালাত আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত আদায় করতেছি, লক্ষ্য করুন। আর এই রমাদানুল মুবারক বছরে 1 মাস আছে। এজন্য বলছিলাম সিয়াম এমন এক আশ্চর্যজনক গুরুত্বপূর্ণ ইবাদত, যার প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই হাদিস থেকে কি বোঝা গেল? ফেরেশতার বললেন, হে আমার রব, যারা সিয়াম সাধনা করেছে, তাকওয়া অর্জন করেছে, তাদের প্রতিদান আপনি নিজ হাতে দান করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইরজিউ, হে আমার বান্দারা তোমরা ফিরে যাও, ফাকাদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত,
এই অংশটা ভালোভাবে মনে রাখবেন। আমি আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষান্ত হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং আমি তোমাদের পাপগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা একনিষ্ঠ চিত্তে কায়মন বাক্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আমাদের মনের আকুতি জানাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সিয়ামগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। এবং যেভাবে সিয়াম পালন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামগুলো কবুল করবেন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা যেন সেভাবে সিয়াম পালন করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুর রায়্যানের মেহমান বানাবেন। আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে যে সকল বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে প্রতিদান সওয়াব দান করবেন, সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই দলভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে এর গুরুত্ব কতটুকু দেখুন। এই ঈদ কার জন্য? আমরা মনে করে থাকি ঈদ মানে হচ্ছে খুশি, আনন্দ। ঈদ মানে হচ্ছে আনন্দ। এই ঈদ কার জন্য? যে ব্যক্তি বা যারা এই দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছে, তাকওয়া অর্জন করতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি এবং সন্তুষ্ট করে তাদের সিয়ামগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছ থেকে কবুল করে নিতে পেরেছে, ঈদ হচ্ছে ওই সকল ব্যক্তিদের জন্য। এজন্য বিখ্যাত একজন কবি তিনি বলছেন, লাইসা ঈদ লিমান লিমান হাজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন বিখ্যাত কবি বলছেন, ওই ব্যক্তির জন্য ঈদ নয়, লিমান লাবিসাল জাদিদ, যে ব্যক্তি শুধুমাত্র নতুন পোশাক পরিধান করে আর মানুষের কাছে বিভিন্ন ভাবে মানুষের কাছে তার প্রেস্টিজ উপস্থাপনা করে, ওই ব্যক্তির জন্য ঈদ নয়। ওয়ালাকিন্নাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ, বরং ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পরকালকে ভয় করে এবং যে ব্যক্তি দীর্ঘ একটি সিয়াম সাধনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পেরেছে, সিয়াম সাধনা করতে পেরেছে, কিয়ামুল লাইল আদায় করেছে, ওই ব্যক্তির জন্য ঈদ। সম্মানিত সুধী মণ্ডলী, এর জন্য আমাদেরকে এই বিষয়গুলো একজন মুসলিম হিসেবে খুব ভালোভাবে মনে রাখতে হবে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া কবুলের সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং যেভাবে সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামগুলো কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়ামগুলোকে সেভাবে কবুল করে নেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সিয়াম এর সাধনার মাধ্যমে আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস এবং জান্নাতুর রায়্যানের মেহমান হিসেবে কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আর সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্ট বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখুন, ঈদের দিনে পালনীয় সুন্নাহগুলো কি কি আমি সংক্ষিপ্তভাবে বলছি। এক নম্বর সুন্নাহ হচ্ছে শাওয়াল মাসের শুরুতে অর্থাৎ ঈদুল ফিতরের ফজরের পরে আমাদেরকে ঘুমানো যাবে না। আমাদের অনেক এমন বদ অভ্যাস রয়েছে, অনেক দেখতে পাই যে ঈদের পরে, ঈদের দিন ফজর পরে ঘুমায়, পরবর্তীতে দেখা গেছে ঈদের সুন্নাত সব বাকি, পরিশেষে ঈদের জামাতও পায় না। তাহলে বছরের প্রিয় ভাইরা আমার, একটি ঈদ আপনার জন্য আমার জন্য আসলো, ঈদুল ফিতর, এবং দ্বিতীয় হচ্ছে ঈদুল আজহা, দুটো ঈদ আসলো। এই দুটো ঈদ যদি আমরা ঘুমিয়ে কাটাই, তাহলে আপনি ঈদের কি আনন্দ ভোগ করলেন, কি সুন্নাহ আপনি পালন করলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন? না। এজন্য এক নম্বর হচ্ছে ফজরের পরে ঘুমানো যাবে না। দুই নম্বর হচ্ছে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে, তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এতটুকুই। আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই অংশটুকু দুর্বল। প্রথম অংশটুকু এটা সহিহ, এটি একেবারে শাওয়ালের চাঁদ ওঠা থেকে শুরু করে ঈদের সারা দিন এই তাকবীর পাঠ করবেন, এটা হচ্ছে সুন্নাহ। তিন নম্বর হচ্ছে ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে আমাদেরকে গোসল করতে হবে। কোন কোন ইমামগণ এই গোসল করাকে মুস্তাহাব বলেছেন, ভালো, উত্তম। যেহেতু ঈদের দিন, এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা
যদি আমরা অর্জন করতে পারি তাহলে এটা ফ্লেভার, এটা আনন্দটা বহুগুণ আপনাকে বাড়িয়ে দেবে। এজন্য ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে আমাদেরকে গোসল করতে হবে। 4 নম্বর হচ্ছে উত্তম পোশাক পরিধান করে আমাদেরকে যেতে হবে। উত্তম পোশাক, নতুন পোশাক বলিনি। অনেকেই মনে করে থাকে নতুন পোশাক মনে হয় না পড়লে ঈদই মনে হচ্ছে হবে না। না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, বরং আপনার সাধ্য অনুযায়ী, যে যার সাধ্য অনুযায়ী যার যে উত্তম উৎকৃষ্ট পোশাক রয়েছে সেই পোশাক পরিধান করে আপনি ঈদগাহ মাঠে যাবেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন পোশাক পরিধান করা জরুরি নয়, পরে করতে পারে আলহামদুলিল্লাহ। সম্মানিত মণ্ডলী, 5 নম্বর হচ্ছে পায়ে হেঁটে আমাদেরকে ঈদগাহ যেতে হবে। পায়ে হেঁটে আমাদেরকে ঈদগাহ যেতে হবে। যদি একটু দূরে হয় তাহলে আমি বলবো যাদের একটু কাছে আছে আপনারা অন্তত এই সুন্নতি রাসূলের সুন্নতি পালন করেন। আপনি গাড়িতে আসলে সেটা হারাম বিষয়টি তা নয়, আসতে পারবেন, কিন্তু এটা সুন্নাত হবে না। সুন্নাত হচ্ছে পায়ে হেঁটে আসা। এবং 6 নম্বর সুন্নাত হচ্ছে রাস্তা পরিবর্তন করা। আপনি যে রাস্তায় এসেছেন তার বিপরীত রাস্তা দিয়ে যাবেন। এখন কথা হচ্ছে যদি বিপরীত রাস্তা না থাকে, আপনার বাড়ির রাস্তা যদি একই থাকে, তাহলে কি করবেন? তাহলে ডান দিক দিয়ে আসবেন এবং বাম দিক দিয়ে যাবেন। এটা হচ্ছে সুন্নাহ। তাহলে আপনার এই সুন্নাহ পালন হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে 7 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদগাহ মাঠে যাওয়ার পর ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব সালাত আদায় করবে 7-5-12 তাকবীরে। ঈদের সালাত হবে কি 7-5-12 তাকবীরে। প্রথম তাকবীর এটা আপনাদের জানা আছে, প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পাঠ করা, এটা রাসূলের সুন্নাহ। এরপরে সালাত শেষ হয়ে যাওয়ার পর খুতবা শ্রবণ করতে হবে, এটা হচ্ছে সুন্নাহ। অনেকে দেখা যায় যে সালাত আদায় করা শেষ হলে তারা চলে যায়, না, এটা কখনো কাম্য নয়। অবশ্যই আপনাকে ইমাম সাহেবের খুতবা শুনতে হবে। 8 নম্বর হচ্ছে ঈদের শুভেচ্ছা জানাতে হবে। ঈদের শুভেচ্ছা জানাতে হবে। এখানে একটি বিষয় ভালো করে মনে রাখবেন, যেটি আমাদের অনেক ভাইরা ভুল করে থাকে। এখন আমাদের বর্তমান চলন্ত ধর্ম প্লাস চূড়ান্ত ধর্ম, বুঝতে পেরেছেন? চলন্ত ধর্ম হচ্ছে যে আমরা ঈদের শুভেচ্ছা কিভাবে জানাই? ঈদ মুবারক। 10 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে ফেসবুকে স্ট্যাটাস, বন্ধু বান্ধবকে সকলকে ঈদ মুবারক। আচ্ছা, আসলে এটি আপনাদের কতটুকু ইলম রয়েছে? ঈদ মুবারক এর কোথায় থেকে আসলো? এটা কি রাসূলুল্লাহ সাহাবীগণ তারা পালন করেছেন কিনা? মুবারক মানে হচ্ছে বরকতময়, বরকতময় ঈদ উৎসব। এটি কি বলা যাবে? না, এটি বলা যাবে না। কেন? ঈদের পরিভাষাগুলো এটি আল্লাহ সাল্লাম সাহাবীদের থেকে, তাবিঈদের থেকে, ইমামদের থেকে আসেনি। পরবর্তীতে এটা মানুষের রচিত দেওয়া এই শব্দটা। তার আমরা কি বলবো? দুটি পরিভাষা মনে রাখবেন। একটা হচ্ছে ঈদুল সাঈদ, আরবিতে সহিহ ফিকহ সুন্নাহতে এসেছে। একটা হচ্ছে ঈদুল সাঈদ। এগুলো ভালো করে একটু মনে রাখেন, আর মাত্র 3 দিন পরে ঈদ। ঈদুল সাঈদ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। এই পরিভাষাগুলো আমাদের কি ইউজ করতে হবে? তাহলে আপনাকে সুন্নাহ সম্মত হবে। তাহলে এটা কি হবে? সুন্নাহ সম্মত হবে। ঈদ মোবারক এ থেকে বিরত থাকা ভালো। সম্মানিত সুধী মণ্ডলী, তো এই বিষয়টি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এই দুটো মুখস্থ করে নেবেন সবাই। একটা হচ্ছে কি ঈদুল সাঈদ, 2 নম্বর হচ্ছে কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর। প্রত্যেক বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কল্যাণের ভিতর রাখুন, ভালো রাখুন। কত সুন্দর দোয়া। এজন্য শুভেচ্ছা বিনিময় করবেন এভাবে। আরেকটা বিষয়, তো মুসাফাহা করার পাশাপাশি আমরা কোলাকুলি করে থাকি, আলিঙ্গন করে থাকি, এটা করাতে কোনো অসুবিধা নেই। সম্মানিত সুধী মণ্ডলী, এই হচ্ছে ঈদুল ফিতরে পালনীয় 10টি সুন্নাত। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সামনে যে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতর সমাগত, সেই ঈদুল ফিতর যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে পারি এবং সারা দিন যেন আমরা সাল্লামের সুন্নাহর মাধ্যমে ঈদুল ফিতরকে উদযাপন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকে আলোচনা এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদুলিল্লাহ
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্মানিত মুসলিম, আমরা আমাদের মনের গহীন থেকে, অন্তরের অবস্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ, এই 28 রমাদান 27, হে আল্লাহ, আমরা আপনার কাছে বিনীতভাবে ফরিয়াদ করছি, আমাদের জীবনে যত গুনাহগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি গফুর, তুমি ক্ষমাশীল, তোমার সেই গফুর নামের ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা জানি না 2026 শিক্ষাবর্ষ 2026 সিয়ামগুলো আমরা পাবো কিনা, কারণ হতে পারে এই রমাদানটি আপনার আমার জন্য শেষ রমাদান। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ রমজান মাস পেয়ে তার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, তার মতো দুর্ভাগা এই পৃথিবীর বুকে আর নেই। হে আল্লাহ, আমরা এই দোয়া কবুলের মুহূর্তে, দোয়া কবুলের সময়ে আপনার কাছে দোয়া করছি, হে আল্লাহ, আপনার সেই গাফুর নামের ওসিলায় আমাদের সিয়ামগুলো, আমাদের কিয়ামগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে দোয়া করছি আমাদের গোলাম কিবরিয়া ভাই, তিনি কখনো কি পরিকল্পনা করেছিলেন? তিনি কখনো কি জানতেন যে তিনি এই সিয়াম পাবেন না? কখনো তিনি এটা ভাবেননি। তাহলে প্রিয় ভাই আমার, মৃত্যুর কোনো বয়স নেই। কত ছোট বাচ্চা, মধ্যবয়স্ক যুবক পৃথিবীর বুক থেকে বিদায় নিচ্ছে, আমরা কেউ জানি না। তো এটি হতে পারে আপনার আমার জন্য জীবনে শেষ রমাদান। আমরা 2026 রমাদান পেতে পারি, না পেতে পারি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হে আল্লাহ, তোমার কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি, সিয়ামের প্রতিদান তুমি আমাদেরকে, সে কিয়ামতের কঠিন দিন আমাদেরকে নিজ হাতে দান করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, যেভাবে সিয়াম পালন করলে তুমি আমাদের সিয়ামগুলো কবুল করবে, যেভাবে বলেছো হাদিস এবং কোরআন কারিমে, সেভাবে আমরা চেষ্টা করেছি রমাদানের সিয়ামগুলো পালন করার জন্য। আল্লাহ, তুমি আমাদের এই সিয়ামগুলো কবুল করে আমাদেরকে জান্নাতুর রায়্যান নামক দরজার মেহমান হিসেবে কবুল করো আল্লাহুম্মা আমিন। এবং এই রমাদান পাওয়ার মাধ্যমে আমরা যেন আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, সে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ব্যক্ত করছি। বিশেষ করে প্রিয় ভাইরা আমার, বর্তমান ফিলিস্তিনের অসহায় মুসলিমরা তারা নির্যাতিত, নিষ্পেষিত, যেটি বলতে গেলে চোখ বেয়ে অশ্রু বেয়ে পড়ে। সেই হৃদয় বিদারক দৃশ্যগুলো প্রত্যেকটা মুসলিমের জন্য অত্যন্ত হৃদয় বিদারক এবং কষ্টে। আমরা মুসলিমরা যখন বাংলাদেশে ঈদ আনন্দে উৎসব নিয়ে ব্যস্ত, সে সময় তারা খাদ্য পাচ্ছে না, তারা পানীয় পাচ্ছে না, তারা ঘাসের মাধ্যমে ঘাস খেয়ে তারা জীবনযাপন করছে, নেই তাদের বাড়ি ঘর, নেই তাদের বাসস্থান। এ আল্লাহ, সে সকল মুসলিম ভাইদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছু আমরা করতে পারলাম না। হে আল্লাহ, তুমি তাদের অবস্থাকে অতি দ্রুত পরিবর্তন করে দাও আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ জামিয়াত আহলুল হাদিস, তারা এই ফিলিস্তিনে সাহায্য করার জন্য একটি ফান্ড চালু করেছে। আপনারা অনেকে মিডিয়াতে দেখেছেন। যারা সাহায্য করতে ইচ্ছুক, যারা সামর্থ্যবান রয়েছেন দেশে এবং প্রবাসে, আপনারা আমাদের বাংলাদেশ জামিয়াত আহলুল হাদিসকে ডোনেশন করে
তাদের বিকাশ নগদ রকের মাধ্যমে আপনারা সেই টাকাটি পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা অনেকেই তাদের ভিডিওগুলো দেখেছেন। বেশিরভাগ তাদের শিশু এবং কিশোর তাদেরকে হত্যা করা হচ্ছে এবং বেশিরভাগ নারীদেরকে হত্যা করা হচ্ছে, যার সংখ্যা আজ প্রায় 600-র অধিক ছাড়িয়ে গিয়েছে। 600-র অধিক নারী পুরুষ ছাড়িয়ে গিয়েছে তাদের হতাহতের সংখ্যা। আমরা যখন ঈদ আনন্দে ব্যস্ত, তখন তারা এক মুঠো খাদ্য নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এক মুঠো খাদ্যের জন্য তারা আহাজারি করছে। সকল বিশ্বের কাছে তারা আহ্বান জানাচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। তো আমরা যদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা এর মাধ্যমে পরিবর্তন করে দেবেন। হে মহান রব, আজকে 2025 সালের শেষ রমজান, আমরা জানি না 2026 সালে রমজান আমরা পাবো কিনা। হে আল্লাহ, পরিশেষে আবারও এই দোয়া কামনা করছি, এই রমাদানের মাধ্যমে যেন আমরা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি এবং আমাদের সিয়াম এবং কিয়াম, আমাদের এক মাসের সিয়াম সাধনা যেন আপনার কাছে কবুল এবং গ্রহণযোগ্য হয়। আমরা বিনীতভাবে মুসলিম জাতি হিসেবে, মুসলিম হিসেবে আমরা সেই দোয়া ব্যক্ত করছি। আল্লাহ, তুমি আমাদের এই দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করে। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমানি রাহিমাকুমুল্লাহ, আরেকটি বিষয় সম্বন্ধে শুধু কিন্তু সেটা হচ্ছে আমাদের ঈদুল ফিতরের জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখানে মোহাম্মদী তাকওয়া মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স একটাই জামাত হবে সকাল 8টায়। অতএব আপনারা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করবেন। ইবাদাল্লাহ রাহিমানি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ইন্নাহু তাআলা আ'আজ্জু আজাল্লু ওয়া আতামু ওয়া হামু আকবার। কুমু lis-সালাহ।